সাইপ্রাসের ভিসা খুলেছে কিন্তু কোনো প্রমাণ দেননি। তাহলে বিশ্বাস করব কি করে যে সাইপ্রাসের ভিসা খুলেছে? আজকে এই ভিডিওতে আমি কিছু ভিডিও রেকর্ড, কিছু ডকুমেন্ট এবং যতটুকু প্রয়োজন আপনাদের যে প্রমাণগুলো লাগে সেই প্রমাণগুলো আজকের এই ভিডিওতে আমি দিব। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। দর্শক, অনেকে বাজে আপনারা কমেন্ট করেন। আমি গতকালকের ভিডিওতে আমি বলেছি যে আমার হাতে সময় নেই, আমি হুটহাট করে ভিডিওটা বানিয়েছি, এই জন্য প্রমাণ দিতে পারিনি। তবে আজকে আপনাদেরকে আমি প্রমাণ দিব এবং এই প্রমাণটি দেখার পরে আপনাদের আর কোনো সাইপ্রাস নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। দর্শক, আমি রাজীব খান ওয়েলকাম করছি আজকে নতুন একটি দেশ প্রবাস ভিশনের ভিডিওতে। দর্শক দেখেন, আজকে কয়েকভাবে আমি প্রমাণ দিব। তার মধ্যে একটা কথা বলি, দেখেন একটা জিনিস অনেক দিন ধরে বন্ধ ছিল, এটা কিন্তু মাত্র খুলেছে 15 তারিখ থেকে। সেটা আপনার সীমিত পরিসরে আপাতত সার্ভিস দিচ্ছে। এটার গতি আস্তে আস্তে বাড়বে, কারণ মাত্র এত দিন বন্ধ ছিল ভিসাটা, মাত্র অফিসিয়ালি কার্যক্রম চালু করেছে, সেটা আপাতত সীমিত পরিসরে চলছে। কিন্তু এটা বেশি বেশি করে কিছুদিনের মধ্যে খুবই এটা দ্রুতভাবে বেশি বেশি ভিসা ইস্যু হবে। এটা কিন্তু আপনাদের মানতে হবে। আর যখন একটা কথা বলে, আকাশে চাঁদ উঠলে কিন্তু কখনো ছাপা থাকে না। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আপনারা আমার থেকে দূরে চলে যান। কিন্তু আজকে আমি একটা এই বিষয়গুলো বলবো। দেখেন, আমি যখন ডেলিভারি ভিসাটা পাবে মানুষ, তখন আমি কিন্তু ওই ভিসার কপিটা এনে আপনাদের তখন দেখাবো। কারণ যেহেতু এখনও ডেলিভারি ওইভাবে হয় নাই, দু একটা যাই হয়েছে, আমাদের হয় নাই। আমার কাছের যে লোকগুলোর মাধ্যমে যে ভিসাগুলো প্রসেস হচ্ছে তাদের মাধ্যমেও যদি হয় তাহলে আমি ওখান থেকে একটা ভিসা কালেকশন করে আপনাদের দেখাবো পরবর্তীতে। আর সবচেয়ে বড় জিনিস হলো, অন্য একজনের ভিসা কিন্তু তার অনুমতি ছাড়া আসলে আমি ওভাবে কিন্তু স্ক্যানে শো করাতে পারি না। এটা কিন্তু আমার ক্ষমতা নেই, কারণ আমার নিজের ভিসা হতো একটা বিষয়, অন্য একজনের ভিসা আপনাদের দেখানোর ক্ষমতা আমার নেই। তবে আমি ইনশাল্লাহ আজকে বলে যাচ্ছি, আমি চেষ্টা করব আপনাদের ইনশাল্লাহ, যদি ভিসা আমার চ্যানেলের মাধ্যমে যে আমার যে পরিচিত যারা ব্যবসা করে ট্রাভেল এজেন্সির, তাদের মাধ্যমে কোনো ভিসা ইস্যু হলে আমি জানাবো। আর আরেকটা কথা বলি, আপনারা অনেকে আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করেন। আমি কিন্তু কোনো ভিসার ব্যবসা করি না, আমি কোনো ট্রাভেল এজেন্সি সাজেস্ট করি না, এবং আমি নিজেও ট্রাভেল এজেন্সির ব্যবসা করি না। আমি শুধুমাত্র পরামর্শ প্রদান করি, এর বাইরে আমি কিছু না। কেউ ভিসার ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবেন না। আমি জাস্ট খেলে আপনাদের পরামর্শে দিয়ে থাকি। আমি দেখেন, আমি বারবার বলেছি যে আমি একটা বিশ্বস্ত মাধ্যমে কিন্তু খবর পেয়েছি। এটা জেনেই শিওর হয়ে কিন্তু আপনাদের আমি নিউজটা দিচ্ছি, কারণ শিওর হওয়া ছাড়া কিন্তু আপনাদের আমি একটা ভুল নিউজ দিতে পারি না। কারণ চ্যানেলটা একদিনের না, আমি চাই না আমার চ্যানেলের রিপুটেশন খারাপ হোক। কারণ এটা কোনো প্রকৃত যারা আসলে চ্যানেল নিয়ে কাজ করে তারা কখনো চাইবে না তার চ্যানেলের রিপুটেশন নষ্টটা হোক। আরেকটা কথা বলতে পারেন যে ভাই, আমার তো অনেক লোক সাইপ্রাসে থাকে, আমি ফোন দিয়েছি, তারা তাহলে বলতে পারতেছে না কেন? দেখেন, আপনি যে বাংলাদেশে থাকেন, মাত্র কিছুদিন হল ভিসাটা ওপেন হয়েছে, ওইভাবে নিউজ পাবলিশড হয় নাই। যতটুকু হয়েছে আমি আপনাদের দিব, ভিডিও রেকর্ড, নিউজ পেপারে যা যা হয়েছে আমি দিব। কিন্তু মানে আপনি বাংলাদেশে থেকে বাংলাদেশের কয়টা খবর জানেন সেটা বলেন তো দেখি ভাই। যেদিন যে যখন যা ঘটে সব খবর কি আপনি বলতে পারবেন? কখন কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশের সব খবরই কি বলতে পারবেন? আচ্ছা, আপনি তো বাংলাদেশে থাকেন, আপনি বাংলাদেশের বর্তমান যদি যে কি বলে পাট ও বস্ত্র উপদেষ্টার নামটা বলেন তো দেখি, দেখি বলতে পারেন কি না। অথবা আপনাকে আমি যদি বলি যে পানি সম্পদ উপদেষ্টার নামটা বলেন তো দেখি, বলতে পারবেন কি না? অনেকে অনেক কিছু, অনেকে পারেন অনেকে পারবেন না। তো বাংলাদেশে থাকলেই যে আপনি বাংলাদেশের খবর সব পাবেন তা সঠিক নয়। তেমনি সাইপ্রাসে থাকলেই যে আপনি সাইপ্রাস ভেজে খেয়েছেন তাও সঠিক নয়। এটা কোনোভাবেই সম্ভব না। তারপরে যেহেতু তুর্কি সাইপ্রাস, আরেকটা কথা বলি, তুর্কি সাইপ্রাসের খবর অনেকে ভাবতে পারেন তাহলে টেলিভিশন আসলো না কেন, বড় বড় নিউজ চ্যানেল আসলো না কেন? দেখেন, তুর্কি সাইপ্রাস কিন্তু বাংলাদেশ স্বীকৃতি দেয় না, এটা শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্ক, এই দুইটা কান্ট্রি স্বীকৃতি দিছে। এটাকে বাংলাদেশ সরকার রাষ্ট্র হিসেবে মানে না। যেটাকে বাংলাদেশ সরকার রাষ্ট্র হিসেবে মানে না, আগের ভিডিওতে বলেছি, সেই জন্য বাংলাদেশের সাথে ওই দেশে কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। আর সরাসরি আপনি তুর্কি সাইপ্রাস যেতে পারবেন না। এখান থেকে হয় আপনার তুর্কি সাইপ্রাস ভিসা নিয়ে দুবাই যেতে হবে বা বাহরাইন বা অন্য কোনো কান্ট্রিতে যেতে হবে, ওইখান থেকে তুর্কি থেকে তারপর সাইপ্রাস যেতে পারবেন। তাহলে এটা নিয়ে তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশের টিভি চ্যানেল, নিউজ পেপার যে নিউজ করবে, এর কিন্তু কোনো যুক্তি নাই। তারপরেও আমরা যারা অফিসিয়ালিভাবে যারা ভিসা রিলেটেড নিয়ে কাজ করে তাদের লাইভ কিছু প্রমাণ আমি দিব।
আর আমার কথা হচ্ছে, আমি না হয় মিথ্যা বলি, আকাশে চাঁদ উঠলে তো ছাপা থাকে না, সবাই তো আর মিথ্যা বলে না, তাই না? এখন দেখুন, আমি সর্বপ্রথম যে বিষয় দেখেন, আমরা কিন্তু যদি কোনো কিছু সন্ধান করি, সর্বপ্রথম কোথায় সন্ধান করি? সেটা কিন্তু ইউটিউব। আপনারা যে আমার ভিডিওটা দেখছেন তথ্যের জন্য, সেটা কিন্তু ইউটিউব। আপনারা বিশ্বাস করেন যে এই ইউটিউবে যদি আপনার খোঁজ নিয়ে দেখেন, অসংখ্য ভিডিও পাবেন বিগত 2-3 দিনের মধ্যে। এই সাইপ্রাসে যে ভিসা খুলেছে তারা কিন্তু অসংখ্য ভিডিও করেছে, যারা ইউটিউবে এই সাইপ্রাস নিয়ে কাজ করে, বড় বড় ইউটিউবাররা। এবং শুধু তাই না, এদের মধ্যে অনেক ইউটিউবাররা আছে যারা স্টিল নাও সাইপ্রাসে অবস্থান করছে। আচ্ছা, এখানেও তো অনেকে ইউটিউবাররা সাইপ্রাসে থেকে ভিডিও বানাচ্ছে, তাহলে তাদের কথা কি আপনাদের বিশ্বাসযোগ্য নয়? অবশ্যই বিশ্বাসযোগ্য, কারণ তারা সাইপ্রাসে অবস্থানও করছে এবং বড় ইউটিউবার। তারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু আগেও কিন্তু এই সাইপ্রাসের যে ভিসা খুলেছে, ইচ্ছা করলে 1 মাস আগেও কিন্তু তারা খবর দিতে পারতো আপনাদের। 15 দিন আগে বা 2 মাস আগেও কিন্তু তারা এই ভুয়া নিউজটা দিতে পারতো, কিন্তু আসলে কিন্তু তখন দেয়নি, কারণ তারা হলো সঠিক একটা নিউজের অপেক্ষায় ছিল। কিন্তু সর্বোপরি কিন্তু শুধু আমিই নয়, তারাও কিন্তু অসংখ্য ভিডিও তারা আপলোড করেছে ইউটিউবে যে সাইপ্রাসের ভিসা খুলেছে। আচ্ছা, না হয় এটা বাদ দিলাম, তারপরে আমাদের বিশ্বস্ত মাধ্যম কোনটা? ফেসবুক। আচ্ছা, ফেসবুকে যদি যাই, তাহলে যে বড় বড় গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতেও কিন্তু অনেকে পোস্ট করেছে 2-3-4-5 দিনের মধ্যে। তুর্কি সাইপ্রাস 7.4K মেম্বার, অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করেছে এক ভাই, ভিসা চালু আছে কিনা। সবাই কিন্তু লিখেছে ভিসা চালু আছে, ভিসা চালু আছে। আগে পাসপোর্ট যারা জমা দিয়েছে তাদের ভিসা হচ্ছে, ভিসা চালু আছে 100%। তারপরে সবাই কিন্তু জানে যে ভিসা চালু আছে, এটা কিন্তু 3 দিন আগের পোস্ট। সবাই কিন্তু এটার উত্তর দিয়েছে। আর একটু ভিডিও লম্বা করলাম না, যে সাইপ্রাসের ভিসা কি খুলেছে কিনা। কমেন্টগুলো আপনারা দেখে আসুন, কমেন্টগুলো কিন্তু আপনার অবশ্যই একটা পজিটিভ, সবাই কিন্তু একটা পজিটিভ কমেন্ট দিচ্ছে। কারণটা কি? পজিটিভ কমেন্ট সবাই দিচ্ছে কেন? সবাই জানে। আমি না হয় আমার জানার ভুল থাকতে পারে, ইউটিউবে যারা ভিডিও বানায় তাদের ভুল থাকতে, তাই ফেসবুকে যে পোস্ট করেছে আর যে অসংখ্য কমেন্ট, তারা কি না জেনে কমেন্টের উত্তরগুলো দিচ্ছে কমেন্টের? আচ্ছা, ছেড়ে দেন না, ফেসবুক ইউটিউব দুইটাই ছেড়ে দেন। এবার আসুন যে আমরা গুগলে সার্চ করি। গুগলে আমি যে ভিডিও রেকর্ডটা দেখাচ্ছি, দেখেন একটা নিউজ পেপার যে cityblog.com, ভিসা অ্যান্ড পাসপোর্ট ইনফরমেশনের জন্য এরা নির্ভরযোগ্য। এটা কিন্তু সাইপ্রাসে বর্তমান অবস্থা 19 জানুয়ারি 2025 কিন্তু এরা কিন্তু এই নিউজটা পাবলিশ করেছে। বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে যারা সাইপ্রাস যেতে চায় তাদের বর্তমান অবস্থা 2025 সালের সর্বশেষ আপডেট নিয়ে। এটা কিন্তু দেখেন ভালো করে, 19 জানুয়ারি, এটা কিন্তু 2-3 দিন আগের নিউজটা। আমরা একটু নিচে স্ক্রল করলে দেখেন এখানে পুরো বিষয়টা লেখা আছে, কি কি বিষয় এটা। তো এখানে কিন্তু লেখা আছে ইউরোপের দেশে সাইপ্রাসের বর্তমান অবস্থা খুব একটা বেশি ভালো নয়। আবার দেখেন তুর্কি সাইপ্রাসে বর্তমান অবস্থা 2025, বাংলাদেশ থেকে তুর্কি সাইপ্রাসে সরাসরি ফ্লাইটে যাওয়া যায় না। প্রথমে বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে তুরস্ক, তুরস্ক থেকে তুর্কি সাইপ্রাসে যেতে হয়। অনেক সময় দুবাই ভিসা বন্ধ থাকার কারণে সাইপ্রাসে যাওয়া যায় না। নর্থ সাইপ্রাস সাধারণত তুর্কি সাইপ্রাস হিসেবে পরিচিত। এটি তুরস্কের অধীনে থাকে একটি দেশ। এই দেশে মুদ্রার নাম লিরা। এই দেশে কাজের বেতন প্রতি বছর 2 বার বৃদ্ধি করা হয়। বর্তমানে তুর্কি সাইপ্রাস কাজের ভিসা কিন্তু চালু রয়েছে। এটা কিন্তু বারবার দর্শক ফলো করেন। কোনো কারণে যদি দুবাই ভিজিট ভিসা বন্ধ হয়ে যায় তবে তুর্কি সাইপ্রাস যেতে পারবেন না। তবে আমরা কিন্তু জানি বাহরাইন দিয়ে, অন্য অন্য কান্ট্রি দিয়ে কিন্তু তুর্কি সাইপ্রাসে যাওয়া যায়। অতএব এটা হয়তো তারা শুধু দুবাইয়ের ক্ষেত্রে বলেছে। তবে তুর্কি সাইপ্রাস কিন্তু, এটা কিন্তু শুধু তুরস্ক স্বীকৃতি দিয়েছে, এখানে লেখা আছে। গ্রিক সাইপ্রাসের ভিসাও কিন্তু বর্তমান চালু রয়েছে, যে এখানে লেখা, ঠিক আছে। এটা কিন্তু খুবই নির্ভরযোগ্য একটা জায়গা। এখানে আরও কিছু রয়েছে, সেগুলো আমরা না দেখলাম। যদি আরেকটু ফলো করি, সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা 2025, সাইপ্রাস ভিসা আবেদন, এটা কিন্তু জানুয়ারি 9 তারিখে। এটা কিন্তু জানুয়ারি 9 তারিখে, এটা কিন্তু আপনারা ফলো করবেন। টেস্ট ডাস্টবিন, এটাও কিন্তু নির্ভরযোগ্য, গুগলে সার্চ করে পাবেন। 9 জানুয়ারিতে এটা পোস্টটা করা। তারা কিন্তু বর্তমান সময়ে সাইপ্রাসের যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বলেছে। সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা 2025 নিয়ে তারা কথা বলেছে। বর্তমান সময়ে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা খোলা রয়েছে। আপনার যদি এই ওয়ার্ক পারমিট ভিসায় প্রাস যেতে পারেন তাহলে আপনি ভালো পরিমাণে বেতন পাবেন। এটা মানে তারা বলতেছে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। তবে এটা সাধারণত এখন একটু দ্রুত হচ্ছে, 15-20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস এর মধ্যে আসলে ভিসা হওয়া সম্ভব,
কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যারা পাচ্ছে আর কি শুনেছি। তো এখানে কিন্তু সাইপ্রাসের ভিসা ফি কত ইন টোটাল অথেন্টিক যে বিষয়টা সেটাই কিন্তু এখানে লেখা আছে, কীভাবে কোন প্রসেসিংয়ে পুলিশ কেস লাগবে কিনা, মেডিকেল লাগবে কিনা, ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে কিনা, টোটাল বিষয়টা নিয়ে শেষ কথা কিন্তু তারা কিন্তু বলেছে যে এই পোস্টে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক আমি বারবার বলেছি যে ভিসা কিন্তু চালু হয়েছে, আকাশে চাঁদ উঠলে ছাপা থাকে না, ঠিক আছে। এই যে এটাও কিন্তু নির্ভরযোগ্য। আর অন্য নিউজ চ্যানেল বা পত্রিকা কেন দিবে না এই নিউজগুলো, কারণ হচ্ছে আপনার অন্য নিউজ চ্যানেল তো মানে না যে সাইপ্রাস একটা দেশ, এটাকে শুধুমাত্র তুরস্ক স্বীকৃতি দিয়েছে, পাকিস্তান স্বীকৃতি দিয়েছে, তাই সেজন্য সাইপ্রাসের নিউজ তো তারা কখনো করবে না, এটা তো কোনো বৈধতা নেই। তো এই সমস্ত নিউজ পেপার এবং ফেসবুক সূত্র থেকে যেটা বোঝা যায় যে দেখেন তুর্কি সাইপ্রাসে যেতে কত টাকা লাগে, এই টোটাল বিষয়টা কিন্তু এখানে পুরো আর্টিকেলটা লেখা রয়েছে। এটা কিন্তু অল্প 2 দিনের মধ্যে আমি 2টা নিউজ পেপার এই জন্য দেখাচ্ছি আপনাদের, মানে বেশি দেখাতে চাচ্ছি না। তবে আরেকটা বিষয় আরেবারও দেখেন লেখাটা কিন্তু ফলো করেন, বর্তমান সময়ে সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসা খোলা রয়েছে। আপনার যদি ওয়ার্ক পারমিট ভিসায় প্রাজ যেতে পারেন তাহলে আপনি ভালো পরিমাণ বেতন পাবেন। দেখেন এই যে ভিডিও রেকর্ডটার মধ্যে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে যারা কিনা ইউরোপের সবচেয়ে খোঁজ খবর বেশি দেয়, যারা এই ইউরোপের কাজগুলো নিয়ে কাজ করে, ভিসা রিলেটেড নিয়ে কাজ করে, তারা কিন্তু এই বিগত 2-3 দিনের মধ্যে কিন্তু নিউজগুলো পাবলিশ করেছে এবং জনপ্রিয় নিউজ পেপার, এই নিউজ পেপারগুলো কিন্তু মানে যে খবরগুলো সঠিক নিউজ পেপারে উঠে আসে না সেই খবরগুলো কিন্তু এই নিউজ পেপারগুলোতে উঠে আসে। সেই নিউজ পেপারও কিন্তু দেখেন তারাও কিন্তু বলছে সাইপ্রাসের ভিসা খোলা। তাহলে কি বুঝলেন, সাইপ্রাসের ভিসা এখন খোলা আছে। এখন দেখেন আমি সর্বশেষ যে বিষয়টা বলতে চাই, যেখানে ইউটিউবে সাইপ্রাসের ভিসা খুলেছে ঝড় উঠেছে, যেখানে ফেসবুকে সাইপ্রাসের ভিসা খোলার ঝড় উঠেছে, যেখানে নিউজ পেপারে সাইপ্রাসের ভিসা খোলার ঝড় উঠেছে, সেখানে আপনারা খারাপ কমেন্ট করেন শুধু আমার চ্যানেলে এসে। আমি কি না জেনে বলছি? সম্পূর্ণ ভিত্তি রেখে, মজবুত রেখে, প্রুফ রেখে আমরা বলছি। হ্যাঁ, এখন যদি আপনার যার কাছে ফাইলটা জমা করেছেন সেই লাইনটা যদি আপনার ঠিক না থাকে, এজেন্সি যদি সঠিক না হয়, আমি তো আগেই বলেছি 15 দিন কেন, 15 মাসে কেন, 15 বছরও ভিসা পাবেন না। আর যদি সঠিক এজেন্সি হয়ে থাকে অবশ্যই আপনার ভিসা পাবেন। ব্যাগপত্র গুছিয়ে নিন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ, ইনশাল্লাহ সাইপ্রাসে যেতে পারবেন। দর্শক আমি সাইপ্রাস নিয়ে আজকে ভিডিওটা করতাম না, কারণ অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন, আর আমি বারবারই বলছি যে আমি কোনো এজেন্সি না, আমি কোনো ভিসার কাজ করি না, আমি শুধু পরামর্শ প্রদান করি, ঠিক আছে। এবং আমি সঠিক যে ইনফরমেশনটা সেটা আপনাদের সামনে আমি দেব। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। আপনার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো, আর আপনারা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। সে প্রত্যাশায় সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।